Bismillahirrahmanirrahim. Well, my friends, this patient have come to me. He is about 64 years. Has been suffering many problems. This is extremity is very weak, 15 years. Cramping in limbs, sometime more in right side. Trembling in body, sometime more in right side. Rheumatic pain, all body. Constipation, flatulence, undigestible stool. Vertigo sometime. For this problem, this patient come to me for treatment. Before the patient treated in many allopathy physician, and this is prescription. This allopathy physician investigation is disease abdominal fullness, increased sleep, loss of appetite, weakness, pain over the whole body, backache. এইগুলা তো ঠিক আছে, আপনি অনেক অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করছেন, অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাইছেন, এবং আপনি লাস্ট যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছেন, তাই আপনার যে রোগগুলা এখানো দর্শন যে আপনার পেটটা সবসময় একটু ফাঁপা থাকে, বড়া ভর্তি থাকে। আচ্ছা, এবং আপনার ঘুম বেশি, উইকনেস, শরীরটা দুর্বল লাগে, সারা শরীরে ব্যথা, কোমরে ব্যথা, ইত্যাদি ইত্যাদি রোগ তিনি ধরছেন, এবং এই ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো দিচ্ছেন। রিপোর্টের যে সমস্যা পাইছে, আসলে রিপোর্টের তেমন কোনো সমস্যা আপনার পান নাই, টেস্ট যেগুলো করছেন এগুলোতে তেমন কোনো সমস্যা পান নাই। আচ্ছা, এই ঔষধগুলো দিচ্ছেন, এই ওষুধগুলো আরও প্রেসক্রিপশন আছে। এই প্রেসক্রিপশনগুলো এই বারবার ওষুধগুলো সেবন করা হয়েছে, কিন্তু রোগের উপশম হয় না। এই তো হালকা একটু কমে পারে, এরকম না। আচ্ছা, কিন্তু কোনো সুরা পাচ্ছেন না, এর জন্য আসেন। and others homeopathic symptom, what could relation normal, sometime cold feels in feverish, urine stool, urine sometime frequently, and আরও যেটা বললেন প্রস্রাব মাঝে মাঝে হলুদ হয়, ঠিক আছে, and ইয়েলো stool. Before discuss stool, constipation, eaten poor, sweet desire very profuse, অনেক বেশি মিষ্টি খাওয়ার রুচি আছে। আপনি হয়তো ইচ্ছা করে খান না, কিন্তু মিষ্টি খাওয়ার অনেক রুচি আছে। and bad desire very profuse, sleep very deep, and by other homeopathic symptom and disease symptom, I have given lycopodium, lyco 50 ml 1, 50 ml 2, Hefco India, এক করে রোজ দুইবার, Why I have given lycopodium?
লাইকোপোডিয়াম ফার্স্ট সিমটম অপরাঙ্ক 4টা হইতে 8টার মধ্যে বৃদ্ধি। এইটা তো আপনি বলেছেন রোগগুলা বিকালে বেশি থাকে, গ্যাস বা অন্যান্য সমস্যা বিকালে বেশি থাকে, এই সিমটমটা পেয়ে গেলাম। এবং অন্যান্য যে সিমটম অম্লপিত্ত, অজীর্ণ রোগ, পেট ফুলা, পেট ডাকা ইত্যাদি ইত্যাদি সিমটম সহ ওনার যে এই রিউমেটিক পেইন, বাতের ব্যথা সহ এই মেন্টাল সিমটম, মাইন্ড, ওন ডিসিশন মেকার। লাইকোপোডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিমটমটা পাই মাইন্ড, ওন ডিসিশন মেকার, এইটা অনেক বেশি। আপনি সবসময় নিজের সিদ্ধান্তে চলতে চাই, সেটা বলেছেন, নিজের সিদ্ধান্তের উপরে সবসময় একটা অটল থাকেন। তো এই সমস্ত সিমটম লাইকোপোডিয়ামের সিমটম খুব সুন্দরভাবে মিলে এবং আমি আশাবাদী লাইকোপোডিয়াম সেবনে আমার এই চাচা আপনার যে ফলর ব্যবসায়ী নিয়ে আসছেন, তাই তো এই যে ফলর ব্যবসায়ী তাই ঔষধ সেবন করে অনেক আরাম পাইন এবং ও কারণে আপনারাও বলেছেন। তো এই ফলের ব্যবসায়ী আপনার কি সম্পর্কে কি হন? নাতি। ও তো উনি আমার ভাই সম্পর্কে, তাহলে আপনিও আমার দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দাদাজির এই যে সিমটম এবং এই রোগগুলা পাই এবং আমাদের হোমিওপ্যাথিক সিমটম পাই লাইকোপোডিয়ামের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। তাই আমি আশা করি অতি অল্প সময়ের ভিতরে লাইকোপোডিয়াম সেবনে দ্রুত আরাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসলে এর আগে যে ওষুধগুলো আপনি সেবন করছেন এগুলো ওয়ান টাইম ওষুধ, এগুলো তার কাজই মানে ওষুধ খাইলে কমবে আবার বাড়বে। এই কারণে এইখানে ডাক্তার সাহেব লিখে দিছেন যে ওষুধ চলবে। ডাক্তার সাহেব খুব ভালোভাবে জানেন যে আপনার এই রোগ এই ওষুধগুলো কমবে না, থামাইয়া রাখবে, ঠিক আছে? এই কারণেই উনি বলেছেন যে ওষুধগুলা চলবে না, আজীবন চলতো আর কি, চলতো। এই দেখেন না, আপনি লিখে দিয়েছেন চলবে 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 চলবে, সবগুলা চলবে। এই চলবের মানে কি, তার মানে রোগ কমতো নাই, অর্থাৎ যতদিন আসি দুনিয়াতে ততদিন ওষুধ খাইয়া রোগটা থামাইয়া রাখতে হইব, রোগ কমতো নাই। তো আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান যখন এইভাবে এলোপ্যাথি চিকিৎসা করতে যান এবং এইভাবে দেখেন, তিনি তখন ছিলেন বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত জার্মানের এলোপ্যাথিক ডাক্তার। তখন তিনি এইভাবে চলবে 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 দেখে চিকিৎসার উপরে বিতশ্রদ্ধ হন। তিনি ভাবেন যে একটি নির্দিষ্ট কোর্স সেবনে পরে রুগীর রোগ কমা উচিত, কিন্তু রুগী আজীবন ওষুধ চলবে, এইটা কোন ধরনের চিকিৎসা? এইটা নিয়ে হেনিম্যানকে অনেক ভাবিয়ে তোলে এবং হেনিম্যান দীর্ঘ গবেষণা করে রুগীকে এই রোগ নির্মূলের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করেন এবং হেনিম্যান সফল হন। এবং সফল হয়ে হেনিম্যান বলতে বাধ্য হন, আমি বৃথা জীবন ধারণ করি নাই। এইটা হেনিম্যান বলেছেন মৃত্যুর আগে। এই তো হেনিম্যানের এই হোমিওপ্যাথি 250 বছর হতে এই তার রেজাল্টের উপরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। যদিও অনেক মানুষ এবং অনেক এলোপ্যাথি ডাক্তাররা হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলে যে এই সামান্য ঔষধে কি রোগ কমবে, কিন্তু আসলে হোমিওপ্যাথি তার নিজস্ব গুণে আজ 250 বছর হতে টিকে আছে, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত উন্নতির দিকে আছে। তো আমি চাচাকে, এই দাদাকে আমি আশা দিতে পারি, চাচা মুখে আসছে, আমি সরি, আসলে আপনি যেহেতু আমার রুজেল ভাইয়ের দাদা সেই হিসাবে আমারই দাদা। আচ্ছা, তাহলে এই দাদাকে আমি আশা দিতে পারি হেনিম্যানের হোমিওপ্যাথি যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি আপনার রোগ থেকে কমপ্লিট মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনার তো এইরকম অনেক ইতিহাস জানা আছে না যে হোমিওপ্যাথি ঔষধ খাইয়া এর আগে অতীতে অনেক জটিল রোগী ভালো হয়েছে। আমাদের এলাকায় সুবলবাবু বা অন্যান্য ডাক্তারের কাছে অনেক জটিল জটিল রোগী ভালো হয়েছে, এটা অনেক ইতিহাস আমরা জানা আছে। তো যদি হেনিম্যানের হোমিওপ্যাথি যদি সত্যি হয়ে থাকে আর আমি যদি আপনাকে গা মতো ঔষধ দিতে পারি তাহলে আপনার রোগ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আপনার রোগ এইভাবে আজীবন রোগের জন্য ওষুধ চালাতে হবে না। আচ্ছা, তো আমি আশাবাদী ওষুধটা গান মান আপনাকে দিতে পারছি, এইটাই আমার আশা, এবং আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি ভিডিও করার পারমিশন দেওয়ায় আপনাকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।